এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন শহীদের দরজা এতটা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে যখন জান্নাতে দেখানে জান্নাতি দিয়ে দেবে, ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া জমিনে যা ওয়াদা করেছিলাম, এই ওয়াদা তোমরা কি পেয়ে গেলে? দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমার জন্য দুনিয়ার মায়াতে ত্যাগ করেছো। ও আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমার জন্য নিজেকে কুরবান করেছো, তোমরা নেক আমল করেছো, ভালো কাজ করেছো, দুনিয়া লোভ লালসা থেকে দূরে দিলে, আমি আল্লাহ আমার রাস্তাতে খরচ করেছিলে, আমার দিয়া জিন্দেগি, আমার দিয়া অর্থ কি আমার রাস্তায় খরচ করেছো। আমার বান্দা বান্দিরে, আজ বলো তো দেখি, তোমরা আমার জান্নাত যে পেয়েছো, এটা পেয়ে তোমরা কি খুশি? তোমরা আমার জান্নাতটা বেশি পছন্দ না দুনিয়াটা বেশি পছন্দ? তোমরা কি জান্নাতেই থাকতে চাও না দুনিয়াতে আবার যেতে চাও? কোনটা জিজ্ঞেস করবে আল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, ওই সময় একদল বান্দা বান্দি বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমরা কখনো ভাবতে পারিনি জান্নাতটা এত সুন্দর হবে, আল্লাহ পাক আমরা ধারণা করিনি। আমরা উলামাদের মুখ থেকে শুনেছি নিয়ামতের কথা, কিন্তু এত সুন্দর হবে ভাবতে পারিনি। যদি ভাবতে পারতাম, আলে দুনিয়ায় যতটুকু দিয়েছিলে ওটা আপনার রাস্তায় শরীর কুরবান করে দিতাম। আল্লাহ আপনার জান্নাত ছেড়ে আমরা যেতে চাই না। আপনার জান্নাতের মতো নিয়ামত জায়গা আমরা কেন ছেড়ে যেতে চাইব? দুনিয়া তো বড় কষ্টের জায়গা, বড় বিপদের জায়গা, বড় পরীক্ষার জায়গা। কিন্তু তাদের মধ্যে থেকে একদল বান্দা উঠে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলতে লাগবে, আল্লাহ আমরা দুনিয়া জমিনে আবার যেতে চাই। আল্লাহ পাক ওই সময় তাদেরকে বলবে, ওরে আমার বান্দারা, কেন আমার জান্নাতে থেকে কি দুনিয়া তোমাদের কাছে বেশি শান্তি, বেশি প্রিয়? ওই সময় ওই বান্দারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, না না না, জান্নাত তো অনেক দামি জায়গা, জান্নাত তো অনেক সুন্দর জায়গা, জান্নাত তো অনেক নিয়ামতের জায়গা, তাহলে বান্দা দুনিয়ায় কেন যেতে চাও? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একটা নিয়ামত পেয়েছি, যে নিয়ামত আপনার জান্নাতে না। ওই নিয়ামতটা এত ভালো লেগেছে, ওই নিয়ামতটাকে নিবার জন্য বারবার দুনিয়াতে যেতে চাই। এ যুবকেরা, তুমি আমি কি করছি একবার ভাবো। আল্লাহ পাক কেন তোমাকে আমাকে বানালো, কি জন্য বানালো, একবার চিন্তা করো। হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যায়, কিন্তু কি উদ্দেশ্যে বানালো, ওই উদ্দেশ্যটুকু কতটুকু আমরা কমপ্লিট করতে পারলাম? একবার ভাবতে হবে, কেন আল্লাহ বানালো, সেটা আমরা কতটুকু করলাম? এ জওয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, বাপেরা, আল্লাহ পাকের এই বান্দারা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে আপনার দিয়া জান আপনি দিয়েছিলেন, কিন্তু আপনার দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, এক পদে আপনার জন্য জালিমদের মোকাবেলায় যখন আমরা দাঁড়াতাম, এই দাঁড়াতে গিয়ে আপনার রাহে যখন জালিমদের আঘাতে আমাদের জানটা চলে যেত, আপনার জন্য আমাদের মুহূর্তটা আল্লাহ দিয়া জান আল্লাহর জন্য দিতে পেরেছি। এই যে মুহূর্ত, এই যে আনন্দ, এই আনন্দটা আল্লাহ আপনার জান্নাত পাইনি। আরো জোরে বলুন সুবহান।
প্রেম কি কখনো বুঝিয়ে পারা যায়? প্রেম কি জিনিস বলো না গো? প্রেম কখনো বুঝিয়ে পারা যায়? ওদের জলসায় শুধু বলেছি যাব না, আমি বলি না, আমার শাশি তার 2-3 ঘন্টার মধ্যে মনে ঘুরে চলে গেছে, সারা রাত যে বসে আছে। আবার এসেছিলাম তো। প্রেম কখনো বুঝিয়ে বলা যায় না যে এরকম জিনিস। প্রেম যে করে সেই হাকিকাতে বোঝে প্রেমটা কি। কথা কিছু বুঝছেন তো? অনেকে মনে করে প্রেম শান্তি জিনিস না। প্রেম নিজেকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে যাকে ভালোবাসি তাকে খুশি করার নাম হলো প্রেম। আমাদের সিস্টেম তো উল্টো। আমরা মনে করি আমি ভালো থাকবো, এর নাম ভালোবাসা না। এর নাম ভালোবাসা কে বলেছে? ভালোবাসা প্রকৃত হলো এটাই, যাকে আপনি ভালোবাসেন তার জন্য নিজেকে পুরো শেষ করে দিলাম, এর নাম হলো প্রেম। আর এটাকে বুঝিয়ে পড়া যাবে না। যারা প্রেম করে সত্যি তারা নিজেকে তার জন্য শেষই করে দেয়। কি করে না করে না? হযরত ওয়াইস কারনী দেখুন, নবীকে প্রেম করেছে, একটার পর একটা দাঁত ভাঙছে। আমার মাহবুবের নেই, আমার থাকবে, এটা ভেঙে ভাবছে এটা গেল না, এটা কোনটা শহীদ হলো নবী। এইভাবে পুরো 2 পাটি দাঁত থেকে ভেঙে ফেলে। তো এইটা আমি যখন আপনাকে বলি ভাঙেন, আপনি ভাঙতে পারবেন না। কিন্তু যে প্রেমিক তাকে বুঝাতেও লাগবে না, বলতেও লাগবে না, সে কিন্তু নিজে থেকে করে যাবে। এটা হলো প্রেম। তাই বান্দা বলছে, আল্লাহ আপনার জন্য যখন নিজের জানটা চায়, যে জানটা কে দিয়েছে বলুন? এই জানটা আপনার জন্য যখন দিচ্ছিলাম আমি, জানটা জালিমদের আঘাতে চলে যাচ্ছে, ওই যে মুহূর্তটা এত আনন্দ, এত ভালো লেগেছে যে আমি যাকে ভালোবাসি তার দেওয়া জান তার জন্যই দিচ্ছি। এই ভালোবাসাটা, এই মজাটা আপনার জান্নাতে নাই। তাই আমি যেতে চাই, আবার জান আপনার জন্য দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আমরা জান তো দূরের কথা, আমরা আল্লাহর রাহে এখন মালই দিতে চাইছি না। এজন্য আমাদের মালে বরকত হচ্ছে, শুধু দিনকে দিন গরিবই হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমি গরিব হই না, আমি দিনকে দিন বড় লোকই হচ্ছি। অহংকার নয়, আল্লাহ দিচ্ছে তাই বলি। আমার যত দিন যাচ্ছে বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ। এতে আপনাদের হিংসা হয়, আমার কিছু করার নেই। কেন এই কথা বললাম? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছে যে আমার রাহে দেয়, আমি তাকে 10 গুণ দিই, 10 থেকে 7 থেকে 700 গুণ পর্যন্ত বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমরা জান দিতে পারবো না, অথচ আমার নবী যখন বদরের যুদ্ধের জন্য আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কে আছে বাবারা, মা লাগবে বাবা, দিনের জন্য দাও বাবা। ওই সাহাবাদের মধ্যে থেকে যার যেমন ছিল আল্লাহ নবীর কাছে এসে নিয়ে দিতে লেগেছে। ওই সাহাবাদের মধ্যে থেকে মদিনা জমিনে একটা বাড়িতে এক বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে? বাপ বলছে, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরের ময়দানে যাব, আমি নিজের জান ইসলামের জন্য কুরবানি করব। ছেলে বলতে লেগেছে, আব্বা আপনি বয়স হয়েছে, আপনি ঘরে দেখেন লড়াইয়ের ময়দানে যুবক গেলে বেশি কাজে লাগবে, আমি যুবক আপনার সন্তান, আমি যাব। বাপ বলছে না, এই নিয়ামত আমি ছাড়বো না। ছেলে বলছে না, এই নিয়ামত আমি ছাড়বো না। অর্থাৎ বাপ বেটাই কম্পিটিশন করছে, কে জানি না আবু জেহেলের মোকাবেলায় কে নিজের জানটাকে আল্লাহ ও রাসূলের জন্য দিয়ে দেবে। বলুন আর আজকে আমাদের অবস্থা কি? বলুন যুবকেরা, শুধু এটা নয়, আল্লাহ নবী যখন বদরের দিকে রওনা দিলেন,
দুটো ছোট ছোট বাচ্চা আমার নবী পাকের ছোট ছোট দুটো সাহাবী ছিলেন, তারা ঘরে ফিরে আসলে মাকে বলতে লেগেছে, আম্মা জান মদিনা নববী শরীফে আজ ফাঁকা কেন? আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি না, নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না, আজকে মদিনা নববী শরীফটা কেন ফাঁকা ফাঁকা? ওই সময় মা বাচ্চা দুটোকে বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, তুমি কি জানো না বাবা, মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে যুদ্ধালি তরোয়াল নিয়ে অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগিয়ে এসেছে। আল্লাহ নবী তিনি 313 জন সাহাবা কম বেশি নিয়ে এমন করে রওনা দিয়ে দিয়েছে, মদিনার উপরে হামলা যাতে না করতে পারে, তাদের সঙ্গে সলে করবে, চুক্তি করবে, তাদেরকে মদিনায় ঢোকার আগে তাদেরকে রুখবে, কথা বলবে। এই জন্য রাসূল আমার সাহাবাদের নিয়ে চলে গেছে। ওই সময় দুটো বাচ্চা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান মক্কা জমিন থেকে আবু জেহেল আসছে, তাদের অনেক বড় বড় তরোয়াল অস্ত্র রয়েছে, তারা আমার নবী ও সাহাবাদের উপরে হামলা করতে পারে। আম্মা জান, আমাদের দুই ভাইকে দুটো ছোট ছোট কি তরোয়াল দেয়া যাবে না? মা শুনে বলতে লেগেছে, বাবা ছেলে রে, কেন বাবা, কি হয়েছে বাবা, কি করবে বাবা? ওই সময় বাচ্চাদের বলতে লেগেছে, আম্মা জান আবু জেহেল আমার নবীকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে, মদিনায় নবী এসে আমাদের সাথে আছে, ওই নিন্দুকের ও হিংসুকের, ও নিন্দুকের ও হিংসুকের তার বড় শান্তি হচ্ছে না, আজ মদিনার উপরে হামলা করতে এসেছে, মা দুটো ছোট ছোট অস্ত্র তরোয়াল দাও, আমরা মক্কা মদরের জমিনে যাব, ওই আবু জেহেলের মোকাবেলায় লড়াই করব। আল্লাহ, এমন দিন আসছে দুদিন পরে এই জলসাগুলোই করা যাবে, শুনছেন? দুদিন পরে জলসাগুলো করা যাবে। এই জলসার বিরোধী করবে একদল মুনাফিক মুসলমানরাই প্রথম। কি বলবে? আপনি মানুষকে এইসব অস্ত্র নিয়ে কি করতে চাইছেন? আমার কওমের একদল গাদ্দার মুনাফিকরাই প্রথম খোঁজ তুলবে, আর ওই কথাকে ধরে ইসলাম বিদ্বেষীরা হাতিয়ার করে নেবে। আজ যখন বলা যাচ্ছে বলে নি, কালকের কথা কাল দেখা যাবে, মনে রাখবেন আমার রাসূলুল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, ইসলামে জুলুম করাটা হারাম, জালিমদের বিরুদ্ধে নবী আমার সাহাবাদের নিয়ে বারবার মুসলিমদের ঘরে বাঁচাবার জন্য, এতিমদের বাঁচাবার জন্য, বিধবাদের বাঁচাবার জন্য, গরিবদের বাঁচাবার জন্য, অসহায়দের বাঁচাবার জন্য, খোদার্থের অধিকার দিবার জন্য, অসহায় মানুষদের অধিকার দিবার জন্য, জালিমদের মোকাবিলা থেকে বাঁচাবার জন্য আল্লাহ নবী মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করেছে। এই লড়াই করাটা মানুষের জন্য ফরজ করতেই হবে। গরিবের উপর জুলুম হলে গরিবের পাশে দাঁড়াবেন না? কি গো, এতিমের উপরে, বিধবার উপরে, মজলুমের উপরে জুলুম হলে, অসহায়ের উপরে জুলুম হলে তার পাশে দাঁড়াবেন না? এই দাঁড়ানোটা হলো ফরজ, দাঁড়াতেই হবে। যারা জুলুম করছে, অত্যাচার করছে, সন্ত্রাসী করছে, তাদের মোকাবিলা করতে হবে, এটা ইসলামের হুকুম, আর এটা তো মানবতা। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে রওনা দিয়েছে। বদর নামক স্থানে গিয়ে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেছে। আবু জেহেলকে বলতে লেগেছে, এ আবু জেহেল, মক্কা ছেড়ে আমি মুহাম্মদ তুই ইয়াসরিব মদিনাতে চলে এসেছে, তুমি মক্কায় রয়েছো, কেন তুমি সন্ত্রাসী করতে এসেছো? কেন 1000 লোক নিয়ে মদিনার উপরে হামলা করতে এসেছো? তুমি কি চাওছো বলো, সলে করো, তুমি দেরাগো সন্ধি করেছো, বলো কি চাইছো? মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনে আবু জেহেল দুটো কথা বলেছিল, হয় আমাদের কথা মেনে নিতে হবে, আমাদের দলে চলে আসতে হবে, নচেত আমাদের
মোকাবেলায় তোমায় প্রস্তুত হতে হবে। কেননা আবু জেহেল দেখেছে আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে মাত্র 313 জন রয়েছে। আবু জেহেল মনে করেছে এই 1000 লোক দেখে 313 জনকে নিয়ে আল্লাহ নবী কখনো লড়াইয়ের জন্য আগাবে না। নবী পাক ঘাবড়ে গিয়ে হয়তো আমাদের দলটা মেনে নেবে। শুনছেন? এজন্য প্রস্তাব দিয়েছে হয় আমাদের দলে চলে আসবে। তার মানে এক আল্লাহ ছেড়ে 360টা নকল খোদা, জুলুমের দিকে, অন্যায়ের দিকে, সন্ত্রাসের দিকে, আবু জেহেলের যে কর্মকাণ্ড সেদিকে, হয় এদিকে আসো আর নাচে আমাদের মোকাবেলায় তৈরি হও। দুটোর মধ্যে যে কোনো একটা, 3 নম্বর কোনো অপশন নেই। কেন আবু জেহেল দেখছে যদি চলে আসে মিটে গেল, আর যদি চলে না আসে মাত্র 313 জন, আমাদের তো 1000, আমরা ছেড়ে দেবো নাকি? কিন্তু জানে না 313 জনটা বড় কথা নয়, বড় কথা হলো কাদের মোকাবেলায় নামছে। ইমানের পাওয়ার যে কত বড় পাওয়ার, সেটা তো আমরা মুসলমানও এখন ভুলে গেছি। আবেরা নওজওয়ানের আল্লাহ নবী ওই সময় বললেন, এ আমার সাহাবারা, প্রথম নম্বর অফারটা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা আমাদের সব কিছু দিতে পারি, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে পারি না। ঠিক না বেঠি? এ যুবকেরা, তরুণেরা, এই নবী আমার জানিয়ে দিলে দ্বিতীয় নম্বর অপশনটা হলো মোকাবেলার জন্য প্রস্তুত নিতে বলেছে। এ বাবা সাহাবারা, ওরা যখন চাইছে তাহলে আমাদেরকে উচিত হবে ডিফেন্সের জন্য তৈরি হওয়া। আজকে কেউ যদি মারতে চায়, ডিফেন্সের জন্য তৈরি হওয়া এটা সুন্নাত, তার জন্য প্রস্তুত হতে হবে। তা বলে আল্লাহ ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাব, এটা কোনোভাবে করা যাবে না। কেন? তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী, সাহাবা, হুজুররা বললেন, হুজুর আমাদের হাতে তো কিছুই নেই, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল লাও। খাজুর গাছের এলাকা, এক সাহাবারা খাজুরের ডাল হাতে তুলে নিলেন বিসমিল্লাহ বলে। কাতারবদ্ধ হলেন। নবী আমার কাতারে দেখছেন কিভাবে আছে না হচ্ছে, পরিদর্শন করছে। ঠিক এমন সময় দেখছে ছোট 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 বাচ্চা, সেই দুটো বাচ্চা এসে কাতারে দাঁড়িয়ে আছে। কিন্তু ইসলাম তো ছোট বাচ্চাদের ইজাজত দেয়নি, তাই বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে মাথা তুলছে যাতে করে হাইট একটু বাড়ে। রাসূল মনে করে এটা ছোট নয়, বড়। আমরা যদি লড়াইয়ের চান্সটা পেয়ে যাই, আমরা রাসূলুল্লাহর হয়ে লড়বো। জোরে বলবো সুবহানাল্লাহ। আর আজকে আমাদের স্বপ্ন রাসূলুল্লাহর হয়ে লড়ার স্বপ্ন আছে আমাদের? নেই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ভাবে দেখতে দেখতে ওই বাচ্চা দুটোর সামনে এসে নবী পাক দাঁড়িয়ে গেলেন। বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়িয়েছিল। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? মাঝে মাঝে পড়ে যায়, আবার পায়ে ডিঙি দিয়ে ওঠে। আল্লাহ নবী মুচকি হেসে ফেললেন, হেসে বলতে লাগলেন, বাবা ছেলেরা, এটা লড়াইয়ের ময়দান বাবা। জালিমরা আমাদের সঙ্গে সলেতে আসেনি, তারা আমাদের মোকাবেলা করতে লেগেছে, আমাদেরকে হামলা করবে বলতে লেগেছে। তাদের তরবারের আঘাতকে ডিফেন্সে আমাদের দাঁড়াতে হবে। এ বাবা ছেলেরা, তোমরা ঘরে ফিরে যাও বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা। এটা কোনো খেলা করানোর মাঠ নয় রে বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আম্মার কাছে ওয়াদা করে এসেছি, আমাদের আম্মা জান সবই জানে, মাকে জানিয়ে এসেছি, হুজুর দেখেন
ছোট ছোট দুটো অস্ত্র নিয়ে এসেছে, ছোট ছোট দুটো ছুরি নিয়ে এসেছে। আল্লাহ নবীর দুশমন আবু জেহেলের মোকাবিলায় লড়বো, এই জন্য মাকে বলে এসেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে, কিন্তু নবী আমার বললেন, বাবা ছেলে, না বাবা, তোমরা বড় হও, দোয়া করে যাও, ঘরে ফিরে চলে যাও বাবা, মায়ের কাছে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মাকে বলে এসেছে আবু জেহেলকে মারবো, নাই নিজেরা শহীদ হয়ে যাব। মা বলেছে, বাবা ছেলে, যদি শহীদ হয়ে যাও, আমি তোমাদের মা বলছি কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুটো বাচ্চা দিয়েছিলে, ওই দুটো বাচ্চা আপনার হাবিবের জন্য তারা শহীদ হতে চেয়েছিল, আমি মা তাদেরকে বাধা দিইনি। তাদের ঈমান কত ছিল, কেমন মা ছিলেন। নিজের বাচ্চা আল্লাহ ও রাসূলের জন্য যেতে চাইছে, বাধা দেয়নি, বাবা তোরা ছোট বড় হ, থাক, শরীয়তের হুকুমত নয় ওদের উপরে, বাচ্চাদের উপর শরীয়তের হুকুমত নেই। আর বড় মা বলছে, আমি ধন্য যেমন সন্তান পেটে ধরতে পেরেছি, যে আল্লাহ ও রাসূলের জন্য এত দিওয়ানা। আর ছোট ছোট বাচ্চারা নেশায় আসক্ত হচ্ছে, খাদ্য নেশা, আবার এই পাবজি গেম, এই নেশায় ব্যস্ত। এতে মা বাবা বড় খুশিতে আছে। আর দিনের জন্য, হকের জন্য ছেলেরা যদি আগায়, মা বাপ বলে, যাস না বাবা, জালিমরা মেরে ফেলবে, কেস দেবে, কাজ বন্ধ করে দেবে, পিছন থেকে টানে না টানে না। মা বাপ কিয়ামত বলে একটা দিন আছে, জবাব দেবেন। এ নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার নওজোয়ানেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কত ভালোবাসে। একদিন নবী আমার এমন কোন ঘোষণা করে দিলেন, কে আছো বাবা, ইসলামের জন্য মাল লাগবে বাবা, খবর পেয়েছি জালিমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তারা প্রস্তুত হচ্ছে ইসলামকে মিটাবার জন্য, আমাদের উপরে হামলা করার জন্য। কে আছো বাবা, মাল দাও বাবা, ইসলামের জন্য শরীক হও বাবা। যারা এই লড়াইয়ে শরীক হবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবীর কথা শুনে ওই সময়তে এক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে এলেন। কোলে একটা বাচ্চা শিশু রয়েছে, ওই বাচ্চাটাকে নিয়ে মহিলাটা হাজির হয়ে গেলে। আল্লাহ নবীকে সালাম দিলে, আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যেমন আছে মাল দৌলত দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তেমন কিছু না, আমি আমার এই বাচ্চাটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই লড়াইতে এই বাচ্চাটাকে আমি দান করতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ মেয়ে ছেলে, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি লড়াইয়ের ময়দানে কি করব? ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঠিকই বলছেন, এই শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চাটা ওই লড়াইয়ের ময়দানে নিয়ে আপনি কি করবেন? এ তো যেখানে চলতে পারে না ঠিকভাবে, এ তো লড়াই করতে পারবে না, এটা আমি জানি, কিন্তু এই লড়াইয়ের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জালিমরা যখন আপনাদের দিকে তীর নিক্ষেপ করবে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই জালিমদের তীর আমার বাচ্চার গায়ে লাগবে, আপনাদেরকে লাগবে না। আমার বাচ্চা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য ঢাল হয়ে শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা নিজেকে বড় ধন্য মনে করব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ভাবে কি ভাবে ইসলামটা এসেছে, ভাবে যুগ যুগে 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 ইসলামের উপরে হামলা, আজ যেমন হামলা চলছে,
ইসলামের উপরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সব শেষ করে দিবার প্ল্যান চলছে। এটা কি নতুন? আগে হাজারো হয়েছে, এখন তো হালকা 5% হয় না। আগে যা হামলা হয়েছে, আগে যা সাহাবাদের হুজুরদের উপরে যা জুলুম হয়েছে, তার তো 5% এখনো হয়নি। এতেই আজকে মা ছেলেকে পিছন থেকে টানছে, আর আমরাও ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি। সাহাবারা নিজেদের জানকে কুরবান করে দিয়েছে, আর আমরা সেই দিনের জন্য যখন আপনাদের কাছে বলি আগিয়ে আসো, সংগঠিত হও, ঐক্য হও, একতা হও, কাউকে মারার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়, তোমাকে কেউ জুলুম করলে ডিফেন্স করার জন্য তো তৈরি হও। তোমাদের তখন খেয়াল নাই। মুসলমান বাড়িতে হাজারো বোম পাওয়া যাবে, বন্দুক পাওয়া যাবে, নিজের জাত ভাইকে মারার জন্য, বেঈমান নেতাদের জন্য আছে না? না। কিন্তু ইসলামের যারা মিটাচ্ছে তাদের বিরুদ্ধে আমি বলবো না তুমি অন্য কিছু ব্যবহার করো। কমসে কম সংগঠিত হয়ে, ঐক্য হয়ে, একতা হয়ে সবাই যদি তোমরা রাজপথে নামো, এটাও তো একটা বিরাট বড় বিপ্লব। তখন সময় নেই, কাজ আছে, এই আছে, ওই আছে। হ্যাঁ, নিজে থেকে আমরা নিজেরা ধ্বংসের দিকে যাচ্ছি। অসুবিধে কিছু নাই, আমার আল্লাহ তার দ্বীনের হেফাজত করে নেবে। আমরা যখন তার দ্বীনের কর্মী নয়, আল্লাহ আমাদের দায়িত্ব নেবে কেন? বলেন বলেন বলেন। দুনিয়ায় স্বাভাবিক, দেখুন এই যে রাজনীতির দলগুলো আছে, যদি তার দলের কর্মী না হয়, তাকে কেউ দেখে? কথা বল। তাহলে আমরা যদি তার দ্বীনের জন্য কাজে না এসি, ওজন উপকারে যদি নাও এসি, আজকে তো ক্ষতি করার জন্য আমরা এসেছি, তাহলে আমাদের দায়িত্ব কেন? অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? ঠান্ডা লাগছে? বাপেরা, নওজওয়ানেরা, মনোদিন গেছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি বড় গরীব, আমার পরনার চাদরটুকু ছাড়া অন্য কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত ভাইরা তারা দ্বীনের জন্য মাল দিচ্ছে, জমিন আসমানের মতো জান্নাতকে কিনে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার কিছু নাই, হুজুর আপনি আমাকে ইজাজত দিয়ে দেন, আমি একটুখানি ঘরে যাব। ঘর বলতে তোমার আমার মতো ঘর নাই, পাতা দিয়ে ঝুপড়ি তৈরি করা, খাজুরের পাতা উপরে ঢাকা। এ যুবকের আল্লাহ নবীর চোখ ভরা পানি, আরে আমার সাহাবীটা কত গরীব। এই নবী পাক আমার কাঁদতে লেগেছে, ইজাজত দিয়ে দিলেন। ওই সাহাবীটা ঘরে গিয়ে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, বাসির তার নাম, তিনাকে ডাকতে লাগলেন, বাবা বাসির। বাচ্চা ঘর থেকে বেরিয়ে আব্বাকে জড়িয়ে ধরলো, কারণ এই বাচ্চার মা ছিল না। এই সাহাবীটাই হলো তিনার আব্বা, তিনার মা। মা ইন্তেকাল হয়ে গেছে। যুবকেরা, তরুণেরা, এই সাহাবী চোখের পানি বাচ্চার মাথায় পড়তে লেগেছে। ওই বাচ্চা বলতে লেগেছে, আব্বা কি ব্যাপার, আজকে হঠাৎ করে আপনি কাঁদছেন কেন? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, এই জমিনে আমার মা নাই, এই জন্য আপনি আমাকে বড় ভালোবাসে, তাহলে আপনি আজকে কাঁদছেন কেন? ওই সময় সাহাবী বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, এই জন্য কাঁদতেছি, আল্লাহ নবী দরবারে বসেছিলাম, জালিমরা সংগঠিত হয়েছে, ইসলাম ও মুসলমানদের উপরে হামলা করবে বলে, এই জন্য নবী পাক বললেন, বাবা এই লড়াইয়ে যে ডিফেন্সের জন্য যে মাল শরীক হবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। বাবা ছেলে, তুমি জানো তোমার আব্বার এই পরনার চাদরটুকু ছাড়া আর কিছু নাই, এই জন্য আমি তোমার বাপ নিয়ত করেছে, আমি নিজের নামটাকে আল্লাহ নবীর খাতাতে লিখে দেবো। তাই বাবা, তোমার তো মানে, আমি তোমার আব্বা, আমি তোমার মা। লড়াইয়ের ময়দানে যাব, আর কোনদিন তোমার সঙ্গে দেখা নাও হতে পারে, তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে এসেছি।
আল্লাহ ছেড়ে দেবে না আব্বাসকে? আমি তো যখন একা থাকি ভাবি আল্লাহ আমার কি হবে, কত কষ্ট করে ইসলাম এসেছে, আমরা কি করছি ইসলামের জন্য। 24 ঘন্টা খাতা নিয়ে বসবেন, আজকে জলসাটা না হলে এখন কি করতেন আপনারা? জলসাটা না হলে কোথায় বসে থাকতেন, কি করেন আপনারা? 24 ঘন্টা খাতা নিয়ে বসবেন একবার, 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য কি করলেন, রাসূলের জন্য, ইসলামের জন্য কি করলেন, খাতায় লিখবেন, দেখবেন। আমার অনেক ভাই বাপ মা আছে, তারা মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ব্যাস আমরা সব পেয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ 5 মিনিট নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? সবথেকে উত্তম জিনিস হচ্ছে আপনার সন্তানকে আল্লাহ ও রাসূলের গোলাম বানাতে পেরেছেন, দ্বীনের খাদেম বানাতে পেরেছেন, আল্লাহর দাস বানাতে পেরেছেন, এটাও তো একটা প্রশ্ন হবে। আমরা চেষ্টা করছি যাতে করে আপনাদের বাচ্চারা এই এলাকায় এখানে পড়াশোনা করে বড় হয়। আজ কত হাফেজ, কত আলেম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ছে, পড়ে তারা দ্বীনের প্রচার করছে, দ্বীনের খেদমত করছে, এটাও কি মহান কাজ নয়? এটাও তো মহান কাজ। আসেন বাপের আলোচনার দিকে এগিয়ে যায়, মন দিয়ে শোনেন, শুধু শুনলে হবে না, শুনে চিন্তা করে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বাপের মুখ থেকে ঘটনা শুনে বলতেন, জাব্বা আপনি যদি আমার কাছে না এসে রাসূলুল্লাহর খাতায় নামটা লিখিয়ে দিতেন, আমি বাসির আরো বেশি খুশি হতাম। তারা নিজের স্বার্থ দেখে না, আল্লাহ ও রাসূল দেখেছে, আর আমরা আগে নিজেরটা ভাবি। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার বসে রয়েছেন। এই কথা শুনে বাচ্চা ছেলে কথা শুনে তার বাপ দেরি করলো না, রওনা দিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে এসে নামটা লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো অর্থ নাই, ওই লড়াইয়ের ময়দানে আমি নিজের জানটাকে শরীক হতে চাই, হুজুর আমার নামটাকে আপনি লিখে নেন। আল্লাহ নবী লিখে নিলেন। লড়াইয়ের দিন এসে গেল, জালিমরা হামলা করে দিল। ডিফেন্সের জন্য সাহাবা হুজুররা বেরিয়ে বললে, এমন সময় বাসির অপেক্ষায় রয়েছে, যদি আল্লাহ আমার আব্বাকে ফিরিয়ে দেয়, লড়াইয়ের ময়দান থেকে যদি ফিরে আসে, তাহলে আমার আব্বা গাজী হয়ে যাবে। আর যদি শহীদ হয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠবো। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু সন্তান হিসাবে একটা অপেক্ষা তো রয়েছে। বাপ যদি ফিরে আসতে লাগে, এমন সময় ঘোষণা হয়ে গেছে, আমার নবী পাকের সাহাবা হুজুররা লড়াইয়ের ময়দান থেকে বিজয় লাভ করে ফিরতেছে। সংখ্যা কিন্তু কখনোই আমাদের বেশি ছিল না। আমরা যখনই জিতেছি সংখ্যা কম ছিল আমাদের, তাও জিতেছি। কিসের জোরে ভাই? ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি বলবেন তো? নবীর উপরে মহব্বত ও আদব, নবীর উপরে মহব্বত ও আদব, জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসা এবং সবার থেকে বেশি আদব করা, এটা হলো ঈমানের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই ঈমানের ৭০টার কাছাকাছি শাখা আছে, কথা বুঝে আসছে? ৭০টা শাখা প্রশাখা আছে, কিন্তু মূলটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবাসা ও আদব করা, এটা যার নাই তার মধ্যে ঈমান। তাহলে সাহাবাদের দ্বীনের জন্য, নবীর জন্য জান দিয়ে প্রমাণ করেছে না করে না? কাল যদি আমাদেরও জান লাগে, সেই জানের থেকে যদি নবী মহব্বত হয়, নবীর জন্য আমরা জান দিতে, তাহলে পিছপা হব না ইনশাআল্লাহ। তাই তো নাকি? জান দিতে পারবেন আমরা চেষ্টা করলে? কি গো, পারবেন? যদি পারেন তাহলে ঈমান, না পারলে
ঈমান নাই। তারপরে একটু দেখা যাক যদি নাম লেখা হয় রাসূলুল্লাহর জন্য জান দিতে কারা পারবে। হাত, বাবা এখন হাত তোলার আগে বলে দিচ্ছে জান দিতে পারবেন? বেশি নয় 10টা লোকে যদি নাম লেখা হয় দিতে পারবেন জান? 10টা লোক হাত তোলেন যারা জান দিতে পারবেন রাসূলুল্লাহর জন্য। এই এতগুলো লোক হাত তুললেন। হাত না ভাই, 10টা লোক চেয়েছে, এত লোক হাত তুলে দিয়েছে। বেশি না, টিপে দেখলেই তো বুঝে যাবে। 10টা লোক বলুন তো নবীর মাদ্রাসায় 5000 কোটি টাকা দিতে পারবে? এবার দেখা যাক কে জান দিতে পারবে। কেন হুজুর তো জান লিবার নাম বলতে ধর বাবু, তখন তো ধরা দেবো না। নিজেকে তো খুব মনে করো চালাক না। এবারে দেখি কে হাত তোলে। 10টা মানুষ 5000 করে টাকা নবীর ঘরের জন্য দান করব, এই বিশ্বাসটা কার আছে? সর্বপ্রথম আমাদের মাস্টার সাহেব হাত তুলেছে। খুব ভেবে চিন্তে আস্তে আস্তে উঠেছে। হ্যাঁ, আমাদের ফয়জুল মাস্টার না আছে, কিন্তু অনেক দেরি হচ্ছে। কেমন দেখেছেন? জান দিবার বেলায় ফটাফট হাত তুলছে। আমাদের পিয়ারুল ভাই অ্যাডভোকেট, আল্লাহ যেন ওকে কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাস্টার সাহেবের আল্লাহ কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার ওই আরেক ভাই, নাম জানি না, মিজানুর, মিজানুর ভাই, ভুলে গেছি নাম, জানতাম ভুলে গেছি। মিজানুর ভাই 3 জন হয়ে গেছে, আমি 10টা মানুষ। তুমি কি করো, দিতে পারবে তো? আমার এই এক ভাই, এ তো সেদিন কান্না শুরু করে দিয়েছে আমি আসবো না বলে। আমার এই এক ভাই 4টে হয়েছে। 5 নম্বরে কে আছে? ওখানে মনে হচ্ছে একটা হাত তুলেছে না? একটা না দুটো? একটা। না, ওখানে একজন হাত তুলেছে না দুজন হাত তুলেছে? একজন হাত তুলেছে। এখানে একটা রয়েছে নিশ্চয়ই, তুমি দেবে তো? হ্যাঁ, 6টা হয়েছে। আর 4 জন বলেন দেখি, 4 জন কে আছে? এই 4টের মধ্যে প্রথম কি হাত তুলে দেখি? নবীর ঘর মাদ্রাসাতে দেবেন। আর 4 জন কে আছে? নেই আর। এই মাত্র 6 জন মানুষ বেরোলো। এই 6 জন লোক বেরোলো মাত্র। দেখা যাক আর 4টে লোকের মধ্যে পাওয়া যায় কি। 5000 করে টাকা মাদ্রাসায় দিতে পারবেন? এখন যদি না থাকে নাম লিখাবে, কিন্তু বেশি দিন দেরি করবেন না, দিয়ে দেবেন। এই 4 জনের মধ্যে প্রথম কি হাত তুলবেন যে আমি 5000 টাকা দেবো? কার দিল কানছে বলেন? রাসূলের ঘরে দেবেন, কার দিল কানছে বলেন বলেন? আখিরি জামানা, যত দিন যাচ্ছে মানুষ আরো দিন থেকে দূরে সরে যাচ্ছে। চারিদিকে তো হু করে হচ্ছে। আপনি দেবেন? এখানে একজন নগদ দিয়ে দিচ্ছে 5000, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 7টা হয়েছে, 3টে। আর 3টে কি আছে বলেন না? 3টে ভাই হাত তুলে দেন, তারপর আমি জলসা করছি। তাড়াতাড়ি বলেন। খুব চারিদিকে ভাই সব জড়িয়ে গেছে, চারিদিকে এত মানে কাজ জড়িয়ে গেছে, সেসব কাজ উদ্ধার করতে করতে জলসায় পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। নানান রকম ভাবে মানে এত পেরেশানের মধ্যে আছি, জলসা মাহফিলও সময় দিতে পারছি না। এই নগদ দিয়েছে আল্লাহ। বলেন কে আছে? আর 3টে ভাই নেই এর মধ্যে থেকে 5000 করে টাকা দেবেন? বড় আশা করে বললাম 10টা মানুষ, 3টে ভাই মাত্র লিখেছো। বাকিগুলো তো যাও যে দেখো। আচ্ছা লিখ ভাই। আর 3টে ভাই বড় আশা নিয়ে বলছে। এই 3টের মধ্যে একজন হাত তোলেন প্রথমে, যে আমিও 5000 টাকা নবীর ঘরে দেবো। আমি জানি আপনারা গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কিন্তু গরিবরাই তো দান করে রে বাবা ভালো জায়গায়। গরিবরাই ভালো জায়গায় দেয়।
কেন আমি নলেজ সিটি করছি দেখছি তো, সে গরিব গুলোই আমার কাছে আসে, খুচরোটাই দিয়েই হচ্ছে, যতটুকু হচ্ছে খুচরো নিয়েই হচ্ছে। তবে যাই হোক, খুচরোতেই ভালো, এতেই খুশিতে আছে, খারাপ কিছু নেই। তবে দেরি হবে, হোক না দেরি, অসুবিধা আছে নাকি? যেসব প্রতিষ্ঠান এখন নাম কামাচ্ছে দেখছেন, বড় বড় সব ফেমাস, কারো 30 বছর, কারো 35 বছর, কারো 40 বছর, আরো বেশি বেশি বছর বয়স, সব আজকে তারা ওই জায়গায় পৌঁছেছে। সেই জায়গায় আমাদেরও সময় লাগবে। তারপরে আবার একজন যদি দান করতেও চাই 50 জন, তার আবার কান খাচ্ছে, আব্বাস সিদ্দিকী খেয়ে ফেলবে, দিস নি রে, আমার তো পেটের বড় জ্বালা, আল্লাহ আমায় দেয়নি, তাই তোমাদের থেকে চেয়ে চেয়ে খেতে হয়। তো যাক, যদি এটাই কপালে খোদা রাখে তা এটাই হবে, কি করা যায়। সময় সব কথা বলবে, সবার জিন্দেগিতে সময় আল্লাহ দেবে, সে দুনিয়ায় হোক আর আখেরাত হোক, বিচার এক জায়গায় হবে। তবে আখেরাতে তো অবশ্যই হবে, কি হবে না হবে না বিচার। সুম্মা নুফিকা উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পরকালে তো একটা দিন আল্লাহ রেখেছে, যেদিন সবাই উঠে খাবে, থাকবে, দেখবে, বিচারের দিন। সেদিন কি হবে? আমার এই 3টে ভাই লাগবে, কে আছে বলুন? 5000 টাকা করে দিতে পারবে না? 3টে ভাই বলুন প্রথম। কেউ নেই, আর 3টে ভাই নেই। এত আশা করে বললাম 10 জন। কি গো ভালো ভাইরা, এত কষ্ট দিচ্ছ কেন? বলো না, সেই তো দেবে, এত কি চিন্তা করছো? কে দেবে? 3 জনের মধ্যে প্রথম হাত তুলবে কে? একটু বাইরে বাইরে কেউ থাকে দেখো, আমি তো লাইট দেখতে পাচ্ছি না, দূরে কে কোথায় আছে। কেউ আছে দেবার? 3টে ভাই, যাক আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। মসজিদে মাদ্রাসার জন্য প্রতি বছর আপনারা দেন, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে, আপনাদের সহযোগিতায় এই ছেলেগুলো করছে, আপনারা শরীক হয়েছেন। তো 3টে ভাইয়ের কাছে আশা রইল 5000 করে টাকা যদি দিবার থেকে দেন, আর বাকি 2000 করে টাকা এই মাদ্রাসায় কে কে দিতে পারবেন? হাত তুলেন। 2000 করে টাকা, বেশি জোর চাপ করছি না, 2000 করে টাকা কে কে দিতে পারবেন? আছে কেউ? 2000 টাকা দিবার কেউ আছে? দেন, আপনারা দেন তো সব জায়গায়, নাকি আজকে নিয়ত করেছেন দেবো না? কিছু সমস্যা নাকি? ওখানে তো 7টা ভাই দিল, 2000 করে টাকা দিবার কেউ নেই, তাহলে 1000 করে কারা কারা দেবেন? হাত 1000 করেও কেউ দিবার নেই। 500 করে কারা কারা দেবেন? হাত তুলুন। কত টাকা দেবেন? 1000 ক্যাশ দিয়ে দিন। আচ্ছা, আমার হাতে ক্যাশ কারা কারা 1000 করে দিতে পারবেন? ক্যাশ 1000 করে কেউ যদি দিবার থাকে, কজন আছেন আমার হাতে দেন, আমি দেখি কটা ভাই দেন। এই একটা ভাই দিচ্ছে, আর কেউ আছে 1000 করে টাকা দিবার নগদ যদি থাকে আমার হাতে দেন। কি বলছে? এই একটা ভাই নগদ 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ এর রিজিকে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন 1000 করে টাকা। ও ওয়াদা করেছিলে, আবার 1000 টাকা নাম লিখে দাও, আবার 1000 টাকা দেবে। ওয়াদা ছিল, আবার 1000। কত বছর যদি কেউ ওয়াদা থাকে দিবার থাকে আমার হাতে দিয়ে দেন। আর এই বছরও যদি কেউ ওয়াদা করেন করুন, আর নগদ দিবার থাকে দিয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ে, এটাই তো পয়সা দিতে লাগে না, তাও কষ্ট হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা।
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ। এখন দিচ্ছি নগদ টাকা। আল্লাহ কবুল করুন। যদি কেউ দিবার থেকে আসবে না আল্লাহর हाँ अल्लाह जन्नत अल्लाह जन्नत। देख जिसको जी नहीं भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना। ভাইরা আমার মনে হয় ঠান্ডা লাগছে আপনাদের নাকি? তার ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি শরীক হন। আর কেউ যদি নগদ 1500 করে দিতে থাকেন আমার হাতে দেবেন, মুসাবাও হয়ে যাবে আর নাজরানাটা মাদ্রাসায় দেওয়াও হবে। কেন অনেকে মুসাবা করার শখ থাকে, জলসায় নাবার করে দেখি, আমি মুসাবা করি না তো, কেন রাস্তায় গেলে ঠেলাঠেলি হবে না, হাত একজন বাড়ালে 10 জন বাড়াবে। তো এই সুযোগে কেউ যদি আমার হাতে মুসাবাও হয়ে যাবে আর 500-1000 করে যদি নগদ দিবার থাকে আমার হাতে দিয়ে দেবে। আর বাকি 100-200 যার যা খুশি ওই মাদ্রাসার জন্য শরীক হন, সকলে দেন যা যা। আর একজন ভাই 5000 টাকা নিয়ত করেছে, তার ছেলের শরীর খারাপ, নিয়ত করেছে আল্লাহ তার বাচ্চাকে সুস্থ করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো আপনারা অনেকে দিবার ইচ্ছা থাকলেও ঠান্ডায় উঠতে পারছেন না নাকি, যে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে হবে, এতটা গরম করেছি বসে বসে জায়গা ঠান্ডা হয়ে যাবে। আগের বছরে অদা ছিল কত? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আগেবারে 5000 অর্ডার ছিল, 450 যারা দিয়েছে আর 500 টাকা পরে দেবে। দেন 500 করে টাকা, 1000 টাকা করে টাকা যদি কেউ দিবার থেকে নগদ দেন। আর 8 জন হয়ে গেছে 5000 টাকা, আর একজন দিল, আর দুটো বাকি আছে 5000। আর দুজন 5000 করে বাকি আছে। যেখানে গেছি বলেছি মানুষ দিয়েছে, বড় আশা নিয়ে 10 জন মানুষের কাছে চেয়েছি। আর দুটো ভাই 5000 করে দিতে পারবেন? এই দুজনের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে আমি 5000 টাকা দেবো? কেউ আছে? আর দুটো ভাই, কেন 8টা হয়ে গেছে, 10টা বলেছিলাম। আর এক ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন শেষ আল্লাহর বান্দা, 9 জন হয়ে গেছে। আর একজন আল্লাহর বান্দা শেষ কে আছে 5000 টাকা দিতে পারবে? বড় শখ করে 10 জনের কথা বলেছিলাম, 9টা হয়েছে। আর একটা দেন ভাই, 500 করে যারা 1000 দেবেন নগদ দেন। কে কি চিন্তা করছিল? হ্যাঁ, তা 10,000ই দেন। হ্যাঁ, 10 নম্বরে দেবেন নিয়ত করেছিলেন। আর একজন হয়ে গেছে, 11 নম্বর হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাও। ছেলেরা গেছে, যার যা খুশি শরীক হন। আর একজন ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহ রহমত করে। আমার মা বোনেদের কাছে যাও, বাচ্চাদের ঘরে পাঠাও, তারাও যদি নবীর ঘরে কিছু শরীক হয় হোক। এবং কর্তৃপক্ষ যারা আছে যোগাযোগ করবেন, মাদ্রাসায় ছেলেদের ভর্তি লিয়া হবে, আপনারা যোগাযোগ করবেন।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्श अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है। रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं। एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। ए शहर मुस्तफा है, मदीना करीम है। ए शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों न एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার আর এক ভাই আসাদুল ভাই সর্বসময় মাদ্রাসার সাথে জড়িয়ে থাকে। তিনি মাদ্রাসাতে 5 কুইন্টাল চাল দিবার নিয়ত করেছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো কেউ যদি কিছু নিয়ত করে থাকেন বলুন, আল্লাহ কবুল করেন। আপনারা সবাই মিলে শরীক হতে হবে মাদ্রাসার জন্য। কারো যদি আরো কিছু নিয়ত থাকে বলেন। আসেন, নিয়ত যদি করে থাকেন উঠে আসেন এবং একটু নবীর উপরে সালাত ও সালামটা পড়ে নিয়া নবী সালামু طلع البدر علينا من شنيعة الوداع وجب
علينا مدد لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে এই যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদ সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা একজনের সন্তান হারিয়ে গেছে, আল্লাহ তার সন্তানকে মিলিয়ে দিয়ে সুস্থ হবে। সে মাদ্রাসায় 2 বস্তা সিমেন্টের নিয়ত করছে, আল্লাহ তার বাচ্চাকে মিলিয়ে দিবেন, আল্লাহুম্মা আমিন। আর একজনের স্বামী ইন্তেকালে গেছে, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার স্বামীর আখিরাত কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারাই সবাই মিলে সহযোগিতা করে যতদূর গেছে আপনাদেরই সহযোগিতায় এখানে জমিনের কিনা হয়েছে, আস্তে আস্তে হবে। আপনারা জুড়ে থাকবেন মাদ্রাসার সাথে, আল্লাহ কবুল করেন। আসেন দোয়া হবে, সকলে বিসমিল্লাহ শরীফের সূরা দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আর কেউ উলামারা আর কেউ আছে আলোচনা করার? তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
50 প্যাকেট মতো সিমেন্ট লাগবে বলছে ভেতরটা প্লাস্টার করতে। এক বস্তা সিমেন্টের দাম কত আমি জানি না, আপনারা জানেন? হ্যাঁ, 280 কি 300 টাকা দাম। কেউ এক বস্তা, কেউ 2 বস্তা করে 50টা প্যাকেট সিমেন্ট দিয়ে দেন না ভাই, ভেতরটা প্লাস্টার হয়ে যাবে। গ্রিল ট্রিলে সব অর্ডার হয়ে গেছে, লাগাই নেই, মিস্ত্রিরা দেরি করে আছে। কথা বুঝে আসছে? এগুলো হয়, কাজ করতে গেলে দেরি হয়। 50টা প্যাকেট সিমেন্ট কেউ এক বস্তা, কেউ 2 বস্তা করে দেন না, তাহলে তো হয়ে যাবে। কে আছে সর্বপ্রথম? কুতুব ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে। আর কি আছে বলেন না, 2 বস্তা 1 বস্তা করে দেন না, সবাই মিলে একটু একটু দেন না। কি সমস্যা, দিলে কি গুনাহ হবে না? ওখানে একটা ভাই দেবে 2 বস্তা, মনি ভাই 2 বস্তা, আপনি, আপনার নাম মনি, এই তো হয়ে গেল, 6 বস্তা হয়ে গেল। আমার এই ভাই 2 বস্তা, 8 বস্তা, এই ভাই 2 বস্তা, 10 বস্তা, 12 বস্তা, এই ভাই 2 বস্তা। আর কি আছে? আমার এই আপনি বললাম কি, হ্যাঁ কই 1 বস্তা দেবে, 13 বস্তা হলো। এই ভাই দেবে 15 বস্তা, 16 বস্তা। উঠে আসো না, নামগুলো লিখাও না, একটু কষ্ট করে দান করবে, লোক করবে তো যেতে পারে না। তো কই লিখছি কই? আর এক ভাই 500 টাকা ভাই 18 বস্তা হয়েছে, দেন না 2 বস্তা করে দেন। 50টা বস্তা বড় আশা করে বললাম, 18 19 20 হয়ে গেছে, 2 বস্তা। আমার এই ভাই 5 বস্তা দেবে, 25 বস্তা, হাফ হয়ে গেল, তারা হাফ আর হাফ। কে আছে একটু বলবেন, কে কোথায় হাত তুলে একটু বলবেন, দেখতে পাচ্ছি না। এইসব হ্যালোজিন ট্যালোজিন দাও কেন? সব টিউবলাইট লাগিয়ে এক ধাপ দিয়ে টিউবলাইট দেবে, সুবিধা হবে। এইসব এত লাল আলো দিবারও কোনো দরকার নেই, এতে হ্যালোজিন মুখের দিকে আলো পড়ছে। বেশি করে টিউবলাইট দিলে দিন হয়ে যায়। 25 বস্তা হয়েছে, আর দেন না ভাই। 50টা বস্তা বড় আশা করে বললাম, দেবেন না। কে আছে? আর 25টা লোক 1 বস্তা করে। তুমি আগে হাত তুলেছিলে ভাই? হাত তুলে নিয়ে আপনি আগে হাত তুলেছিলেন না? 25 26 27 বস্তা হলো, আল্লাহ কবুল করে। হ্যাঁ কই, হ্যাঁ সেই দূরে 28 বস্তা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 28 বস্তা হয়ে গেছে। আর 22টা, ওই একটা 29 বস্তা হয়ে গেছে। আর একটা কেউ দেন, ক বস্তা দেবে? 5 বস্তা। 3 বন্ধু মিলে 10 বস্তা, 39 বস্তা হয়ে গেছে। মারহাবা, নারে দিবে। 5 বস্তা সিমেন্ট দেবে, নিজে সিমেন্ট কিনে বয়ে নিয়েছে দেবে, এর একটা আলাদা আনন্দ আছে। কথা বুঝে আসছে না? নিজে সাইকেলে করে ভ্যানে করে নিয়ে এসে যখন দেবে, এর একটা আলাদা আনন্দ, নিজে থেকে তৃপ্তিও পাবে। এই ভাইটার নাম কত? 5 বস্তা বললো, নাম লিখেছো? তাহলে 29 5 কত গো? 40 5 44, কই 45, আর কই 46, আর 4টে দেন ভাই। ওই দেখেন দুটো উঠে গেছে, 48 হয়ে গেছে। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। আর দুটো কে দেবেন? এই দেখেন একসাথে, একটা দুটো তিনটে, 3 দুগুণে 6টা, কই এই দেখেন 8টা, তাহলে 46, 56 বস্তা, 56 বস্তা হয়ে গেছে। মারহাবা মারহাবা। আমরা এইভাবেই করি ভাই। আমাদের সরকার নেই যে লাও 300 কোটি লাও, লাও এত কোটি লাও, এই লাও, ওই করো দাও, দেখছেন না করছে? আমাদের নেই সরকার।
আর থাকলেও সরকারি পয়সায় ধর্ম করি না আমরা, করবে নাকি না? ধর্ম করব গাঁটের পয়সায়, তবে তো ধর্মের দরদ বুঝে যাবে। পরের পয়সায় ভুটানি দেখে লাভ নেই, ট্যাক্সের পয়সায় হিন্দু মুসলিম দলিত আদিবাসী সব পাই দেয়, ঠিক না বেটি? পরের পয়সায় ধর্ম করতে যাবো কেন? হ্যাঁ, নিজের পয়সা। কিন্তু দুর্ভাগ্য আমাদের কপাল, আমরা তো লি না, উপরন্ত আমাদের অকাপটাও চলে গেল। যিনি বলেছিল আমি থাকতে হতে দেবো না, তিনিও বলছে ঠিক আছে অকাপ। কেন্দ্র সরকার আইন মেনে নিয়েছে, খবর পেয়েছেন তো নাকি? পাননি? পেয়েছেন তো? খুশি তো নাকি? মসজিদ চলে যাবে মা, তাতে কি যায় আসে? আপনারা তো ঠিক পাবেন, ভাতা ভাতা পাবেন, ভান্ডার পাবেন, আপনাদের অসুবিধা কি আছে? খুশি তো নাকি? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। দেখেন না কি হয়। তো যাই হোক, আমি কথা বলতে যাচ্ছি না, আমি একটাই কথা বলবো, যদি আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আমার ভাইটার সাথে যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন না, আমি তাদের ভাই বলতে যাচ্ছি, ওসব আর বলার সময় নেই। একটা কত আমাদের ধর্মের উলামারাই চিটিংবাজি করছে আমাদের সাথে, কোথা যাবে? এই জাতির সবচেয়ে বড় ক্ষতি করেছে একদল উলামারা, সবাই না, একদল উলামারা, সবাই না। বাবরি মসজিদ বিক্রি করেছে একদল উলামারা, সবাই না। যারা বিক্রি করেছে তারাই আজকে এটা করে দিচ্ছে। কোটি কোটি টাকা, বাপরে বাপ, 29 লক্ষ বিঘে জায়গা, 29 লক্ষ বিঘে জায়গা, আদারে বাদারে বাঁশতলাতে নয়, সব ভিআইপি ভিআইপি জায়গা, যেখানে এক কাঠার দাম হয়তো 5 কোটি। তাহলে 29 লক্ষ বিঘে জায়গা, কত লক্ষ হাজার কোটি টাকা বলেন তো? এরকম যদি 2-5 লক্ষ কোটি টাকা দিয়ে দেয় মৌলী সাহেব, তো এমনি 500 টাকায় পাচাচ্ছে মৌলী সাহেব। এরা মৌলী সাহেব আছে না? নাই। আমি সবাইকে ছোট করছি কি না? যারা ভালো আলেম উলামা, তাদের সোহবতে থাকুন, তাদেরকে পিয়ার করুন, তারা নবীর ওয়ারিস, তাদেরকে মহব্বত করলে তাদের সাথে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমকে ক্ষতি একদল গাদ্দার উলামারা করছে না, করে। আজকে মুখে কথা আছে সব। আব্বাস সিদ্দিকী খারাপ মানুষ, কি আর বলবো? আমি 8 বছর ধরে বলছি, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। এবং এটাও বলেছিলাম, কোন কার উপরে ভরসা করছিস? যার নিজের হাজার হাজার দুর্নীতির কেস আছে, তার উপরে ভরসা করে লাভ আছে? হ্যাঁ, কোন নৌকো যদি ফুটো থাকে, সেই নৌকোই কখনো চাপতে আছে? এর উপায় নেই। যদি তোমার হয়ে লড়াই করতে যায়, এদের দৃষ্টি সমেত সব জেলে ঢুকিয়ে দেবে। এদের যা দুর্নীতির খবর ওদের কাছে আছে। হাতে বলেছে বড় দেবো, যাবো দেখবি ভাইপোকে তুললো বক্ষণি, অমনি বলছে ঠিক আছে আমিও চালু করছিলাম, যান। মরবো তো তুমি আমি, ওর কি যায় আসে? ও যদি আমাদের দরদি হতো তাহলে তো বলতো লড়াই কর, আমি পিছনে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল লড়াই কর, আমি আছি, জানেন তো? তো যাই হোক, কথা বলে আর লাভ নেই, যা হওয়া সব হয়ে গেছে। কেসটা চলছে, কেসটা চলছে। একটা পেয়েছি, একটাই কেস করছে আজকে। তুই আল্লাহ ও পাঠাতো, ও কেস করতো, ও যে করতো, কথা বুঝে আসছে না? এটা এমএলএ এর কেসের পাওয়ার আছে না? সাধারণ মাসের কেস করা এমএলএ কেস করা এক নাকি? এটা এমএলএ এর কেস করা মানে ওই এলাকায় যতগুলো 2-3 লক্ষ লোক আছে সবার কেস। কিন্তু আমার কম, দেখো কি করবে আগামীতে, সব যার যেটা ভালো লাগে করো। তবে আমাকে যারা ভালোবাসো, আমি তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, দুনিয়ায় শুধু নয় আখিরাতে। আল্লাহ রাসূল বলছে, কেউ জালিম জানার পরও তাকে যদি সাপোর্ট করে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মিশকাত শরীফের হাদিস, মাইকে মুখ দিয়ে বলছি। কোন যদি মুফতি মাওলানা বক্তা থাকে, আমার কেটে দিক কথাটা। শুনছেন না শুনেন না? এত তো হই হই হচ্ছে, আমার কথাকে সামনে থেকে কেউ কাটতে পারছে? আল্লাহ রাসূল বলছে, কেউ জালিম জানার পরেও তাকে যদি সাপোর্ট করে, সহযোগিতা করে, তাকে ক্ষমতায় আনে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে মসজিদ মাদ্রাসার দুশমন, তার থেকে বড় জালিম কেউ আছে ভাই? এরপরেও যদি আমার কওম না বলে, কি করতে পারি? তো যাক, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো। আল্লাহ এটা চাবি পাওয়া গেছে, কার প্রমাণ দিলি যাবে। আসেন তওবা পড়েছি, তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা
আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে এসেছি ভাই, আমার দুটোই আসার কথা, সেখানে আসছি 5:30টায়। কানেক্টিং ফ্লাইট ছিল, শরীর কাল থেকেই দুর্বল দুর্বল লাগছে, ওয়াজ করতে ইচ্ছা যাচ্ছে না। কথা বুঝে আসছে? তাও মাদ্রাসার জলসা আসতে হবে। এমনি অন্য জলসা হলে বা অন্য হুজুর থাকলেও নাই বলতাম চলো করে একটু এসে হাজিরি দিলাম, দু কথা বললাম। কষ্ট নেবেন না, শরীর সব দিন সমান থাকে না। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ যে যা শরীক হলো কবুল করেন। 5000 5000 করে 11-12 মজন মতো আদা করলো, কবুল করেন। আরো 1000 2000 যে যা আদা করেছে এবং 1000 500 200 100 নগদ যে যা দিয়েছে আল্লাহ কবুল করেন। আগেও যারা দিয়েছিল, যাদের দানে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে, তাদের দানকেও কবুল করেন। এখানে জায়গাও কিছু কিনা হয়েছে, কবুল করেন আল্লাহ। এই দিন এই জায়গাকে একদিন আল্লাহ কোরআনের আবাদ বানাবেন আল্লাহ, কোরআন শিক্ষার আবাদ তৈরি করবেন আল্লাহ। যারা এই মহান কাজের সঙ্গে জড়িয়ে আছে, দান হিসাবে, কমিটি হিসাবে, বুদ্ধি হিসাবে, তাদেরকেও কবুল করেন আল্লাহ। প্রতি বছরে 12 অক্রান এই মামুরাবাদ মাদ্রাসা জলসাকে আপনি কবুল করেন আল্লাহ। এসা মিলি কিছু সওয়াব দেন আল্লাহ। সর্বপ্রথম সাকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দি। হুজুরে আলা আওলাদ আম্মাজান সাবিকান সাবিগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দি। 4 পিরানে বেচার ইমাম হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দি। আল্লাহ হাবিবের খাতির রহমত করে এ সওয়াব সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর পাকের সওয়াব পৌঁছে দি। আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা পাকের সওয়াব পৌঁছে দি। দাদা পীর পাক কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দি। আল্লাহ এই পাশে আপনার মাহবুব বান্দারা রয়েছেন, দাদা হুজুরের খলিফারা রয়েছেন, তিনাদের রূহের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ পাক আমরা যারা তুমি আমাদের বাপ কোন মা কোন দাদা কোন দাদি কোন নানা কোন নানি কোন শ্বশুর শাশুড়ি কোন যারা চলে গেছে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়া তৌফিক দিন। আয় আল্লাহ যারা যে নিয়তে দান করেছে প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করে নিন, প্রত্যেকের মনের নেক আশা বাসনাকে কবুল করে নিন। খাস করে আল্লাহ যে বাচ্চাটা হারিয়ে গেছে আল্লাহ জানি না কে কি হালে আছে, আল্লাহ যদি সুস্থ হায়াতে থাকে আল্লাহ আপনি বাচ্চাটাকে মিলিয়ে দেন। আরো যারা নিয়তে আছে বিমারে আছে শেফা দেন, যাদের যা হারা হয়ে গেছে আখিরাতে নাজাত দেন। আয় আল্লাহ আমাদের বাচ্চাদের নসিব বড় করো, জালিমের জুলুম কাফেরের কুফরি মুনাফিকিতে হেফাজত করুন আল্লাহ পাক। বিশ্বে মুমিন মুসলমানদের উপরে দয়া করুন, এই মাদ্রাসাকে আপনি কবুল করুন, ওয়াকাফকে আপনি বাঁচান আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ আপনি খাস গায়বী সাহায্যে বাঁচান আল্লাহ। জালিমদের উপরে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ দ্বীন ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ এই লড়াইয়ে যারা এখনো লড়ছে
তাদেরকে আপনি সাহায্য করুন, তাদেরকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি বিজয় দিন, তাকে রাজ ক্ষমতা দান করুন, তার সাথীদেরকে আপনি কামিয়াবি দিন, নাই নিষ্ঠা মানবতার সাথে মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দিন। হে আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাতে হিফাজত করুন, আমার দেশের হিন্দুদেরকে আপনি ভালো রাখুন, খ্রিস্টান আদিবাসী সাঁওতাল বাগদি দুলে মতুয়া সবাইকে ভালো রাখুন, আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদেরকে সুস্থ ভালো রাখুন। হে আল্লাহ আমার দেশকে যারা ভালোবাসে তাদেরকে আপনি সুস্থ ভালো রাখুন, যারা আমার দেশের মধ্যে গাদ্দার রয়েছে ওই গাদ্দারদেরকে ধ্বংস করে দেশকে হিফাজত করুন। সুলতানে হিন্দের ভারতকে আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ। আমিন 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 বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতে মুসাফা কেউ করবেন না, আস্তে আস্তে ঘরে